মাত্র ৯ রানে ৬ উইকেট, ২৫ বলের ভিতর ৯ রান নিয়েছে এবং ৬টি উইকেট গেছে। মানে বাংলাদেশ আসলে এক প্রকারের হার্ট অ্যাটাক না করিয়ে ছাড়েন। ১০৯ রানে 0 উইকেট, ১১৮ রানে ৬ উইকেট। আফগানিস্তানের সাথে কি দুর্দান্ত শুরুটাই না করেছিলেন তামিম এবং ইমন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে এই তারকা দুজন দেখিয়ে দিয়েছেন যখন তারা জ্বলে ওঠে তখন কি করতে পারে। তাদের পূর্বাঞ্চলে প্রাইম লোকেশনে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ১১ লক্ষ টাকা পার কাঠা জমি। কিনতে চাইলে যারা আগ্রহী আছেন এখনই কমেন্টে নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। সামর্থ্যে পরিচয় তারা আবারও দিয়েছে। এর আগে তারা কেউ 50 করতেন, কেউ খারাপ খেলতেন, কিন্তু এই দুইজন গতকালকে যে খেলা দেখিয়েছেন তাতে হয়তো বা বিশ্বে সবার বুকে এক ধরনের কাঁপন ধরিয়ে দিয়েছে। যদিও এই পারফরমেন্স ধারাবাহিক করে রাখতে হবে, তবে কথা হচ্ছে বাংলাদেশ যা পরবর্তীতে করলো ইমনের এই আউটটার পরে, সেটা হয়তো বা বাংলাদেশের সাথে কমন একটা বিষয়। বাংলাদেশ বরাবর এমনই করে। ইমন তিনি যখন আউট হয়ে যান, পরবর্তীতে সাইফ তিনিও আসলে বলটি বুঝতে পারেনি, গুগলে ছিল। এই শুরু হলো বাংলাদেশের যাত্রা, যেটা পরবর্তীতে গিয়ে থামলো ১১৮ রানে, অর্থাৎ মাত্র ৯ রানের মধ্যে ৬ উইকেট চলে গেল বাংলাদেশের। এমনকি জাকির আলী তিনিও কিছু করতে পারেননি। এই ধরনের হতাশাজনক পারফরমেন্স আসলে কেন, এটা নিয়ে কি বাংলাদেশ কখনো অ্যানালাইসিস করেছে? যদি কালকে দুর্দান্ত এই শুরুটা না হইতো তাহলে বাংলাদেশ হয়তো কালকে ম্যাচ হেরে যেত। সেটা নিয়ে কারো দ্বিধাদ্বন্দ্ব থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। বিনা উইকেট ১০৯ রান করার পর বিশ্বের আর কোনো ক্রিকেট দল এত বাজে অবস্থা হয় কিনা সেটা এখন জানার বিষয়। তবে সব থেকে ভালো একটা বিষয় হচ্ছে যেদিন নুরুল হাসান সোহান এবং রিশাদ হোসেন যদি না থাকতেন, তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ কিন্তু জয় পেয়ে যায় ১ ওভার থাকতেই। নুরুল হাসান সোহান যে সাহসের পরিচয় দিয়েছেন, যেভাবে বুক চিতিয়ে খেলেছেন, তাতে বলাই যায় নুরুল হাসান সোহানকে সুযোগে রাখাই যায়, তাকে দলের বাইরে না রেখে দলের মধ্যেই রাখা যায়। তবে যাই হোক, সব মিলে বাংলাদেশের পজিটিভ দিক হলো বাংলাদেশ বিনা উইকেটে কালকের ম্যাচটা জেতার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। যদি ওপেনার আর একটু মাথা ঠান্ডা করে খেলতে পারতেন তাহলে তো বাংলাদেশ একটা রেকর্ড বুকে নাম লেখাতে পারত। বিশেষ করে সোহান এবং রিশাদ হোসেন যেভাবে খেলেছেন ঠান্ডা মাথায়, এই ফিনিশিংটা দরকার ছিল। নুরুল হাসান সোহান তিনি দেখিয়ে দিয়েছেন তিনি আসলেই দুর্দান্ত, এবং তিনি যদি ক্যাপ্টেন হতেন আমার মনে হয় খারাপ হতো না। তবে জাকির আলীও দুর্দান্ত খেলেছেন কালকের ব্যাটিং ছাড়া।